একটা সময় ছিল যে সময়টাতে সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজেই নীরব এক ঘোষণা দিত, চলো আলো নিভিয়ে দেই, মানুষগুলো একসঙ্গে বসো। লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া। সন্ধ্যা গোনালেই হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক আলো, পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারে ছিল এক অভিন্নতার আলো। তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম, সহজ, সিক্ত আর ছন্দময়। কারেন্ট চলে গেলেই পরিবারের সবাই চাটাই পেতে উঠানে বসতাম। চারদিকে নেমে আসা নীরবতার মাঝে জোনাকির ঝিকিমিকি আলো আর আকাশ পড়া তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে উঠত। বাতাসে ভেসে বেড়াতো শালিকের ডাক, দূরের পুকুরে হুহু রব, আর তার মাঝেই শুরু হতো গল্পের আসর। বড়দের কণ্ঠে ভেসে আসতো ভূতের গল্প, হারিয়ে যাওয়া রাজাদের কিংবা কোনো পুরানো দিনের মুখ স্মৃতি। আমরা শিশু কিশোরেরা সেই গল্পের জগতে ডুবে বেড়াতাম। ভয়ে কুকুরেও গিয়েও কৌতূহলে চোখে আলো ফুটত আমাদের। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরের ভিতর তখনও প্রবেশ করিনি আমরা। বাস্তবতা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম, অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি। মানুষের সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয়, ছিল একে অপরের অপ্রয়োজনেই বেঁধে থাকা। কথার ভিতর দিয়ে গড়ে উঠত আত্মিক যোগাযোগ। চোখে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া। সেই সময়ে নিরবিচ্ছিন্ন প্রভাবে আমরা শিখতাম অপেক্ষা করতে, আমরা শিখতাম অনুভব করতে, মানুষকে সময় দিতে। তখন সম্পর্ক গড়ে উঠত হাত ধরে, কাঁধে মাথা রেখে কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনে। লোডশেডিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানেই শূন্যতা নয়, বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোকবর্তিকা। কিন্তু আজ চারপাশে আছে অফুরন্ত আলো, আছে 24 ঘন্টার ইন্টারনেট সংযোগ, আছে হাজারো অ্যাপ আর বৈদ্যুতিক আরামের সম্ভার। তবুও কোথায় গেছে সেই আলো? আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা, কিন্তু হাতে হাতে ফোন। আছে কথা, তবে তা ইনবক্সেই সীমাবদ্ধ। আছে মানুষ, তবু সেই মানুষকে পাওয়ার প্রশান্তি। লোডশেডিং এর সেই অন্ধকার আজ হয়তো নেই, কিন্তু কোথাও যেন গভীর এক অন্ধকার বেরিয়ে এসেছে আমাদের ভিতরে, যেখানে একাকিত্বই সবচেয়ে উজ্জ্বল আলো আর সম্পর্কগুলো নিঃশব্দ ছায়াপথ। হায়, যান্ত্রিক জীবনের এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারের আলো জ্বালানোর সহজ উপায়টি। হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সত্য।